আমাদের বডি সবথেকে বড় মাসেল, মানে সবথেকে বড় পার্ট হচ্ছে লেগ। আজকে লেগ ট্রেনিং করব, যেটা অধিকাংশ মানুষরাই জিমে গিয়ে ট্রেনিং করতে ভয় পায়। তো ফার্স্টে স্কোয়াট করে নিচ্ছি। স্কোয়াট অনেকেই করে হাফ রেঞ্জ অফ মোশন, মানে ফুল ওঠে বা ফুল ওঠেও না, হাফ নামে। তো ফুল রেঞ্জ অফ মোশনে বসবে, প্রপার উঠবে, তবেই মাসেল স্ট্রেচ হবে, মাসেল গেন করতে সাহায্য করবে। ওকে, বাই দ্য ওয়ে আমি বহুদিন বাদে আজকে ওয়ার্কআউট করছি অ্যান্ড লেগ ওয়ার্কআউট করছি। তো একটা আলাদা পেন তো থাকবেই, পার্টি আজকে লেগ ওয়ার্কআউট করছি। অ্যান্ড কন্টিনিউয়াসলি ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো কোন কোন পার্ট ট্রেনিং করছি লেগের। লেগ, হ্যামস্ট্রিং, কাপ মাসেল, পুরো গ্লুটস সব করে ট্রেন করবো। এখানে পাশে ছখানা ওয়ার্কআউট আছে। ফার্স্ট স্কোয়াট করে নিলাম, সেকেন্ড লেগ এক্সটেনশন। স্কোয়াট তোমরা 4 থেকে 5টা সেট করে নিতে পারো। ফার্স্টে একটা ওয়ার্ম আপ সেট, মানে বডি ওয়েট ট্রেনিং। সেকেন্ড লাইট ওয়েট ট্রেনিং করে নিতে পারো, লাইট ওয়েট লাগিয়ে 20 থেকে 25টা রেপিটেশন করে নিতে পারো। তারপরে যে 3টে সেট আছে সেটা ওয়াকিং সেট হবে। এটা সুমো স্কোয়াট। সুমো স্কোয়াট খুবই বেনিফিশিয়াল, বলেছি কোন পার্টসে। আচ্ছা, এর আগে যেটা করছিলাম লেগ এক্সটেনশন, তোমার সেটা লেগের কোয়াড মাসেলের। সুমো স্কোয়াট এটাও লেগের কোয়াডের, মানে ইনার যে থাই আছে, ইনার থাইয়ে খুব এফেক্ট করে অ্যান্ড খুব এফেক্টিভ, সেখানে গিয়েই সেই মাসেলের টার্গেট করে। তো পস্টার দেখো, পায়ের গ্যাপ কতটা ওয়াইড আছে, কীরকমভাবে নামছে, কীরকমভাবে উঠছে, প্রপার দেখবে, এইভাবে ট্রাই করতে পারো। অ্যান্ড ফোর্থ যে ওয়ার্কআউট, লেগ লাঞ্জেস ওয়ার্কআউট। লেগ লাঞ্জেস মানে ওয়াকিং লাঞ্জেস এই ওয়ার্কআউটটার নাম, ঠিক আছে? তো এটা স্ট্যান্ডিং লাঞ্জেসও হয় এবং সিটের ওপরে পা রেখেও হয়, ওয়াকিং লাঞ্জেসও হয়, বিভিন্ন রকমভাবে করা যায় এই ওয়ার্কআউটটা। তো এইটা বেনিফিট বেশি, মানে চলতে চলতে লাঞ্জেসটা করাটা। এটা ব্যালেন্সও বাড়ে, স্ট্যামিনা বাড়ে, স্ট্রেংথ বাড়ে, অ্যান্ড পায়ের মাসেলও শক্ত হয়, বড় হয়, ঠিক আছে? তো এইটা লাস্ট সেট, 4টে সেট করছিলাম লাস্ট সেট। তো এতক্ষণ আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তো আমি কোনো মতে এগোতে পারছি না। আমার মনে হচ্ছে আমি একটা পর্বত তুলছি, এরকম একটা ফিল আসছে। যারা লেগ লাঞ্জেস করে, ওয়াকিং লাঞ্জেস, লাস্ট সেটে তারা বুঝতে পারবে এরকম ফিলিংস তাদের কাজ করবে বা করে। এটা হচ্ছে লেগ কার্ল। তোমার লেগের পেছন সাইডের যে অংশটা আছে, হ্যামস্ট্রিং, হ্যামস্ট্রিংয়ের এফেক্ট করে এটা। হ্যামস্ট্রিং সুন্দর হলে বা বড় হলে, বা গ্লুটস মানে তোমার হিপ, এটা হিপ কাজ করে, গ্লুটস কাজ করে, লোয়ার ব্যাকেও কাজ করে। তো এই ওটা খুবই এফেক্টিভ আমাদের লেগের পিছনের পার্টের জন্য। তো এইভাবে ট্রেন করতে পারো। প্রত্যেকটা ওয়ার্কআউট 3 থেকে 4টে সেট করবে, 12 থেকে 8টা রেপিটেশন। কোনো ওয়ার্কআউট রেপিটেশন বাড়িয়ে দেবে এবং রেঞ্জ অফ মোশন প্রপার ঠিকঠাক রাখবে, বাড়িয়ে দেবে। ওই গাফিলতি করবে না, বা হয় না কেউ দেখছে না বা আমি একা করছি বলে হাফ রেঞ্জ অফ মোশন ওয়ার্কআউট করে ছেড়ে দিলাম, না, একদম না। লাস্ট ওয়ার্কআউট কাফ রাইজ। তো কাফ রাইজ প্রপার দেখো, প্রপার স্ট্রেচ করবে, কাফটাকে প্রপার স্ট্রেচ করবে। 4 থেকে 5খানা সেট করো অ্যান্ড রেপিটেশন হাই রাখো, যতগুলো পারবে তুমি, ফেরিয়ার। অ্যান্ড যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, সাবস্ক্রাইব করে দাও, বিকজ বিভিন্ন রকমের ফিটনেস রিলেটেড ভিডিওস আসে এবং আমি বিভিন্ন রকমের ভিডিওস আপলোড করি। এই জন্যই যারা ব্যায়াম করছে প্রথম বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে, তাদের যেন বুঝতে সুবিধা হয়, বিভিন্ন রকমের ভিডিও আপলোড করি। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। ছাতু, এটা ওয়ে প্রোটিন। এটা আমি তো যেহেতু আছে খাবার নিয়ে আসিনি, আমাদের জিমের একটা মেয়ের থেকে, সে ট্রেনার, তার থেকে এটা জোগাড় করলাম, দেশি জুগাড়ু।